তিনি বললেন, অনেক স্ট্রাগল করে তবেই তিনি পায়ের তলার জমি পেতে শুরু করেছেন। এই ডিরেক্টরের সঙ্গে কাজ করে তিনি নিজের ক্ষতি করবেন না। আমায় আর কেউ ডাকছে না, আমি নিজেই একটা রিস্ক নেব, নিজেই বার প্রযোজক পরিচালক হব, আমার প্রিমাউথ গাড়িটা বিক্রি করে দেব। পরিচালক হিসেবে তাঁর কাজ পাওয়া বন্ধ হয়ে গেল। আমি বলছি, বলিউডের বিখ্যাত পরিচালক এবং প্রযোজক একের পর এক ছবি বক্স অফিসে ফ্লপ। একটি ছবিও দর্শকদের আনুকূল্য পেল না। এর ফল যা হওয়ার তাই হলো। পরিচালক হিসেবে তাঁর কাজ পাওয়া বন্ধ হয়ে গেল। আমি বলছি, বলিউডের বিখ্যাত পরিচালক এবং প্রযোজক প্রমোদ চক্রবর্তীর কথা, যিনি একসময় ছিলেন রাজ খোলসার অ্যাসিস্ট্যান্ট। পরিচালক হিসেবে প্রমোদ চক্রবর্তীর প্রথম ছবি ছিল 12 o'clock, যেটি ফ্লপ। তারপর উনি সংযোগ এবং পাসপোর্ট নামে দুটি ছবি করেন, সেগুলিও ফ্লপ হয়। এরপর দো দিলো কি দাস্তা নামে একটি ছবির মাঝপথ থেকে প্রমোদ চক্রবর্তীকে সরিয়ে দেওয়া হয়। সাফল্যই তো শেষ কথা। লাগাতার ব্যর্থতায় প্রমোদবাবু হয়ে পড়লেন বড় অসহায়। হাতে কোনো কাজ নেই, ব্যর্থ পরিচালককে তো কেউ ডাকে না। একদিন প্রমোদ চক্রবর্তী দেখা করলেন শচীন ভৌমিকের সঙ্গে। প্রমোদবাবু বললেন, শচীন, ভীষণ ক্রাইসিস চলছে, আমায় আর কেউ ডাকছে না, আমি নিজেই একটা রিস্ক নেব, নিজেই বার প্রযোজক পরিচালক হব, আমার প্রিমাউথ গাড়িটা বিক্রি করে দেব, কিছু টাকা ধার করব, সব মিলিয়ে যা হবে তাই দিয়ে নতুন ছবির কাজ শুরু করব। তুই লিখবি তো? শচীনবাবু বললেন, নায়ক নায়িকা কারা হবে? এর উত্তরে প্রমোদ চক্রবর্তী বললেন, আমি শশধর মুখার্জির মাধ্যমে জয় মুখার্জিকে পাবো, কিন্তু শশধর মুখার্জির একটাই শর্ত, নায়িকা হিসেবে সাধনা অথবা আশা পারেখকে নিতে হবে। তারপর উনি আবার শচীন ভৌমিককে বললেন, তুই এমন একটা গল্প দে যাতে এরকম একটা জুটি ফিট করে। শচীন ভৌমিক একটু ভেবে বললেন, একটা গল্প আছে, তাতে জয় আর আশা পারেখকে খুবই মানাবে। এরপর সেই গল্পের একটা সিনপসিস শচীন ভৌমিক প্রমোদবাবুকে শুনিয়ে দিলেন। গল্প শুনে প্রমোদ চক্রবর্তী ভীষণ উত্তেজিত হয়ে উঠলেন। গল্পটা দারুণ, নায়ক হিসেবে জয় মুখার্জিকে পাওয়া গেল। এবার আশা পারেখের সঙ্গে কথা বলতে গেলেন শচীন ভৌমিক। শচীন বাবুর সঙ্গে আশা পারেখের ভীষণ ভালো সম্পর্ক ছিল, কিন্তু এখানে একটা সমস্যা হলো। প্রমোদ চক্রবর্তীর নাম শুনেই মুখের উপর না করে দিলেন আশা পারেখ। এই রকম ফ্লপ ডিরেক্টরের সঙ্গে তিনি কাজ করবেন না। তিনি বললেন, অনেক স্ট্রাগল করে তবেই তিনি পায়ের তলার জমি পেতে শুরু করেছেন। এই ডিরেক্টরের সঙ্গে কাজ করে তিনি নিজের ক্ষতি করবেন না। এমনকি তিনি শচীন ভৌমিকের থেকে গল্পটাও শুনলেন না। মাথায় হাত হয়ে গেল প্রমোদ চক্রবর্তীর। কি করা যায় এবার? ভেবে চিন্তে উপায় বের করলেন শচীন ভৌমিক। সোজা চলে গেলেন সুধা পারেখ, অর্থাৎ আশা পারেখের মায়ের কাছে। ঘটনাচক্রে শচীন ভৌমিকের মায়ের নামও ছিল সুধা। শচীন ভৌমিকের থেকে সব কথা শুনে সুধা দেবী মেয়েকে বললেন, একবার গল্পটা অন্তত শুনে দেখতে। মায়ের কথায় আশা পারেখ গল্প শুনতে রাজি হলেন এবং গল্প শুনে ভীষণ খুশি হলেন এবং সঙ্গে সঙ্গেই প্রমোদ চক্রবর্তীর পরিচালনায় ছবিটি করতে রাজি হয়ে গেলেন। তৈরি হলো ছবি। সেই ছবি হলো সুপারহিট। বম্বে রূপলী জগতে প্রমোদ চক্রবর্তীর ডুবন্ত তরী আবার ভেসে উঠল। সেই ছবির নাম ছিল জিদ্দি। এই ছবি মুক্তি পেয়েছিল 1964 সালে। আমাদের সংগৃহীত তথ্য বলছে, সে বছর বক্স অফিসের কালেকশনের নিরিখে এই ছবি চতুর্থ স্থানে ছিল। এই জিদ্দি ছবি থেকেই বলিউডে শুরু হলো প্রমোদ চক্রবর্তী এবং শচীন ভৌমিকের জুটির জয়যাত্রা। জিদ্দি ছবির সুরকার ছিলেন শচীন দেববর্মন এবং গান লিখেছিলেন হাসরত জয়পুরী। আজকের ভিডিও শেষ করার আগে জিদ্দি ছবির অন্যতম জনপ্রিয় গানটি আপনাদের জন্য দুলাইন গাইব। आया ना कोई ऐसे यहाँ हमसे ना होगा जो काम किया हमने वो रुस्तम से ना होगा। ओ रात का समा झूमे चंद्रमा तन मोरा नाचे है जैसे बिजुरिया। रात का समा झूमे चंद्रमा तन मोरा नाचे है जैसे बिजुरिया। रात का समा। আজ তবে এইটুকুই। দেখা হচ্ছে পরের পর্বে নতুন কোনো কাহিনী নিয়ে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।